হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছে। আর মেয়েটিকে দেখে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে মাকে বলল, মা, আমাদের একটি ছাগলকে শিয়াল ধরে নিয়ে গেছে। যখন হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলো তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। এবার পাশে দাঁড়িয়ে থাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলো তখন তার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো, কেননা তার হৃদয় খুবই নরম ছিল, কারো দুঃখকে তিনি সহ্য করতেই পারতো না। আর সেখানে দাইমা হালিমা, সে তো মায়ের মতো ছিল। এরপরে শিশু নবী বলতে লাগলো, আম্মাজান, তুমি কেন কান্না করছো? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আমার মুহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলে একটি শিয়াল ধরে নিয়ে গেছে, না জানি এখন তার সঙ্গে কি করবে সে। এই কথাটি শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাকে বলতে লাগলেন, আম্মাজান, আপনি কান্না বন্ধ করুন, আমি এখনই গিয়ে সে ছাগলকে নিয়ে আসি। এটিকে শুনে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, না, তুমি কখনোই জঙ্গলে যাবে না, সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে, কোথায় তারা তোমার উপরেই না আক্রমণ করে দিবে। আর এমনি ভাবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা করতে থাকলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন, মা, আমি আমাদের ছাগলকে এক্ষুনি গিয়ে নিয়ে আসি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের দিকে নিজের ছাগলকে আনার জন্য চলে গেল। আর জঙ্গলে পৌঁছে একটি কথা বললেন, হে সমস্ত জঙ্গলের জীবজন্তু এবং পশু পাখিরা, তোমরা সকলে চলে আসো আর বলো আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরা সেখানে চলে আসলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তারা সালাম করতে লাগলো। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জঙ্গলের জানোয়ারেরা, আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও। তিনি শুধুমাত্র এতটুকুই বললেন। তো জঙ্গলের সমস্ত জীব